আসসালামু আলাইকুম। আপনাদের নতুন একটা আপডেট বিষয় দেখাবো আজকে ভাই। টেম্পোরারি ইট পেরে মাঝি করা। আপনারা একটা জিনিস অনেক সময় সোলিং পারেন না, এটা কাটানগুলা খেয়াল রাখেন না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাটান, ঠিক আছে? এই কাটানগুলা খেয়াল রাখলে এই ফ্লোরগুলো টেম্পোরারি ইট পারি যারা মাঝি করেন, আমার মিস্ত্রি ভাইয়ারা এবং কি এলাকা সে যারা বাড়িতে কাজ করেন, দেখেন প্রত্যেকটাই ব্লক দিয়ে যে এই প্রত্যেকটা ইটের সাথেই প্যাচ আছে। প্রত্যেকটা ইটই প্যাচ ছাড়া চলবে না, প্রত্যেকটাই। আর ছোট্ট একটা জায়গায় কিচেন, বারান্দা এটা করা সম্ভব। এই যে এই রুমটা আপনাদের দেখাচ্ছি এখন আমি আপনাদের, এটা হচ্ছে একটা ফ্লোর, এটা একটা ফ্লোর। আর এটা নেক্সট টাইম এটা একটা বারান্দা হবে, অল্প শর্ট জায়গায়। বারান্দায় 2.5 ইঞ্চি রেলিং গাঁথা আছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, এই পাশেই এই অল্টারনেটিভ এই পাশেই এটা কিচেন রুম করা হয়েছে ছোট্ট করে, এটা একটা ওয়াশরুম করা হয়েছে ছোট করে, ঠিক আছে? আর আপনাদের এই বিশেষ করে যে বিষয়টা আপডেট করার জন্য বলছিলাম, যে কাটান এই বর্ডারগুলা যে কারণে মাঝি ফেটে যায়, দেবে যায়, এরকম বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, এই সমস্যাগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে জয়েন্টগুলো অ্যাকুরেট থাকলে কি সমস্যা করতে কি বাঁচা যায়, এই বিষয়ে আর কি। উস্তাদ, আপনি এই বিষয়ে কি মন্তব্য করেন? জয়েন্টগুলো আসলে যদি অ্যাকুরেট থাকে, এই বিষয়ে আপনার কি মন্তব্য? এই জয়েন্টগুলা যদি থাকে তাহলে আপনার মাঝি কোনো সময় ফাটবে না, এবং এইভাবে আপনারা কাজটা করলে ধরেন বহুদিন লাস্টিং করবে আপনার মাঝিটা। আচ্ছা, ঠিক আছে। আমার ওস্তাদ কিন্তু বলতেছে এইভাবে কিন্তু সোলিংগুলো পারলে এগুলা কিন্তু অনেক দিন লাস্টিং করবে। আর অল্প একটু জায়গার মধ্যে কিচেন, ওয়াশরুম, তারপরে আপনি খেয়াল করলে এই পাশে বারান্দা, অল্প একটু জায়গার মধ্যে এরকম একটা ঘর। আর উপরে ধরেন গরম ঠেকানোর জন্য এটা সিমেন্টের টিন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এরকম আপডেট সিস্টেম বাড়ি আসলে সচরাচর দেখা যায় না, তো তার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই রুমটার এপাশে বারান্দা, ওয়াল টেবিলের এপাশে কিচেন রুম এবং ওয়াশরুম আছে, ঠিক আছে? আচ্ছা গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার দিয়ে শেয়ার করবেন।